খ্রিস্টান পাদ্রী বলল, সালমান আমি যে তোমাকে সত্যের ধর্মের কথা বলে দিছি, এই কথা তুমি খ্রিস্টানদেরকে বলবা না, বললে খ্রিস্টানরা আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। সালমান ফার্সি বলে, শোনো আমি কিভাবে মক্কায় যাব? বলে, সালমান তুমি যদি মক্কায় যেতে চাও, তুমি এই রোম পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাবা। মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা ব্যবসা করার জন্য ওই সিরিয়ার রাজধানী দামেস্কে আসে। যদি পারো সালমান ওদের সাথে তুমি মক্কায় চলে যাবা। সালমান ফার্সি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে তার মা বাবাকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, শোনো মা, ডাক দিয়া বললেন, বাবা আজ থেকে আমি আর তোমাদের সাথে থাকবো না, আমি চলে যাব মক্কায়। বলে, মক্কায় কেন যাবা? বলে, শোনো এতদিন আমি যেই ধর্ম পালন করেছি এই ধর্ম হলো মিথ্যা ধর্ম, এই ধর্মের কোনো অস্তিত্ব নাই। আমি এই সত্য ধর্ম খুঁজে পেয়েছি, সেই সত্য ধর্ম পাবো আমি মক্কায়, এই কারণে আমি মক্কায় চলে যাব, তোমরা আমাকে বিদায় দিয়া দাও। বলে, মক্কায় কেন যাবা? বলে, মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আমি ওই নবীর হাতে হাত রেখে মক্কায় যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সালমান ফার্সির মা বাবা ডাক দিয়া বলে, বাবারে তুমি যে আমাদের ছেড়ে মক্কায় চলে যাবা, আমাদের জন্য কি তোমার মায়া লাগবে না? সালমান ফার্সি বলে, ওই নবীকে পাওয়ার জন্য আমি 150 বছর অপেক্ষা করছি। সুবহানাল্লাহ বলে, ওই নবীকে পাওয়ার জন্য সালমান ফার্সি 150 বছর অপেক্ষা করছে। আর আপনি আমি ওই নবীর উম্মত হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এবার সালমান ফার্সি রোম পারস্য থেকে রওনা দিলেন সেই সিরিয়ার উদ্দেশ্যে। যখন তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে গেলেন, দামেস্কের মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, দামেস্কবাসীরা শোনো, মক্কা থেকে কি একদল ব্যবসায়ী কাফেলা আসছে? বলে, হ্যাঁ। কোথায় আছে তারা? বলে, ওইখানে। তিনি চলে গেলেন ওই ব্যবসায়ী কাফেলার কাছে, যে বলল, শোনো তোমরা কি মক্কা থেকে আসছো? বলে, হ্যাঁ মক্কা থেকে আসছি। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো রোম পারস্যে। যদি মক্কা থেকে আইসা থাকো, সাথে করে আমাকে মক্কায় নিয়ে যাবা, আমি মক্কায় যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে ওই ব্যবসায়ী কাফেলারা সালমান ফার্সিকে একটা বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। কি করে দিলেন? গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। অথচ ব্যবসায়ী কাফেলারা মোটা অঙ্কের অর্থ নিয়েছে তার কাছ থেকে। অর্থ নেওয়ার পরেও তার সাথে বেঈমানি করে সালমান ফার্সিকে তিনি গোলাম হিসাবে